আর এই মুহূর্তে একটি বড় খবরে নজর রাখবো। বীরভূমের লাভপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা সবে মাত্র শেষ হয়েছে। সেই সভা অভিষেক বন্দ্যোপাধ্যায় তখনও মঞ্চ থেকে নেমে পারেননি। ঠিক সেই সময় আগুন লেগে যায় মঞ্চের পাশে, এমনটাই জানা যাচ্ছে। মঞ্চে আগুন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা মঞ্চের পাশে আগুন লেগে যায়। লাভপুরের সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে একেবারে কালো ঘন ধোঁয়ায় ঢেকে যায় সেই সভা মঞ্চ। জি24 ঘন্টায় সে এক্সক্লুসিভ ছবি আপনাদের কাছে এই মুহূর্তে আমরা তুলে ধরছি। প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, দেখতে পাচ্ছি কালো ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে গেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে সেই সময় কি মঞ্চ থেকে নেমেছিলেন? প্রসেনজিৎ, শোনা যাচ্ছে? দেখো একেবারে তোমাকে আমি দেখানোর চেষ্টা করব মঞ্চের যে একেবারে কর্নার, ঠিক সেইখানেই আগুনটি লেগেছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক তখনই সভা করে মঞ্চের পেছনে একটি মঞ্চের পেছনে একটি রুম রয়েছে, সেই রুমে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। আর সেই সময়তেই কিন্তু দুর্ঘটনাটি ঘটে। একেবারে মঞ্চের এই যে কর্নার প্লেসটা দেখা যাচ্ছে মঞ্চের মধ্যে, সেখানেই কিন্তু আগুন লাগার ঘটনাটি ঘটে। সেই সময়তে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সবেমাত্র মঞ্চ থেকে নিচে নামেন। নেমে পেছনের যে রুম, একটি রুমের মতন করা ছিল, সেখানে তিনি গেছিলেন। তারপরে সেই সময়তেই দুর্ঘটনাটি ঘটে এবং আগুন জ্বলে। কিছুক্ষণ আগে যদি আগুন লাগার ঘটনা ঘটতো তাহলে বড়সড় একটা দুর্ঘটনা কিন্তু আশঙ্কা ছিল। এবং বলা যেতে পারে তৎক্ষণাৎ কিন্তু যারা এখানকার দমকল কর্মীরা ছিলেন তারা কিন্তু রীতিমতো তৎপরতার সাথে, যুদ্ধকালীন তৎপরতার সাথে রীতিমতো আগুন নেভান। তারপরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এখনো অবধি কিন্তু লাভপুরের এই মাটিতে এখনো রয়েছেন। তোমাকে দেখাবো, তার হেলিকপ্টার এখনো অবধি কিন্তু ওড়েনি, তিনি মাঠেই রয়েছেন এবং সভাস্থলের পেছনে রয়েছেন। সেখানে দাঁড়িয়ে আগুন কিভাবে লাগলো কিছু জানা যাচ্ছে? ঘটনাটা আশঙ্কা কিন্তু ইতিমধ্যেই ছিল, যদিও সেই আশঙ্কা থেকে কিছুটা হলেও মুক্তি পাওয়া গেছে। তার কারণ এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে এসছে এবং যেভাবে তুমি ছবিটা দেখছিলে, যেভাবে ধুঁয়োতে ঢেকে গেছে, কার্যত আগুন লেগেছিল, তাতে সেক্ষেত্রে দাঁড়িয়ে মঞ্চ থেকে সবেমাত্র অভিষেক ব্যানার্জি নেমেছেন এবং তিনি মঞ্চের একেবারে সংস্পর্শ পেছনের রুমেই ছিলেন। অর্থাৎ মঞ্চের দেখো, যেটা মনে করা হচ্ছে এখন অবধি কীভাবে লাগলো জানা যায়নি, তবে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট। অর্থাৎ তুমি জানো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মঞ্চের পাশে তুমি দেখতে পাচ্ছ যে মেশিন বক্সগুলি রয়েছে, তার যে কানেক্টারগুলি ছিল সেখান থেকে কিন্তু কার্যত শর্ট সার্কিট থেকে এই আগুন লাগার ঘটনাটি ঘটে। এবং ঘটনা ঘটার পরে তারপরেই কিন্তু যখনই রীতিমতো মানুষজন লাফাতে শুরু করেন, কার্যত বলা যায় উদ্গ্রীব হয়ে পড়েন, দরাদরি শুরু করেন, ঠিক সেই সময়তেই দমকল কর্মীরা যারা ছিলেন তারা কিন্তু রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় এসে জল দিয়ে তারপর আগুনটিকে নেভান। কিন্তু সবথেকে বড় বিষয়, দুর্ঘটনার কথা তোমাকে কেন বলতে হচ্ছে, কারণ একেবারে তুমি যদি মঞ্চটা দেখো, মঞ্চের পেছনেই দেখতে পাচ্ছ তুমি একেবারে অ্যাটাচ একটি রুমের মতন করা রয়েছে, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে উপস্থিত ছিলেন। অর্থাৎ যদি আগুন ছড়িয়ে পড়তো তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা বড়সড় দুর্ঘটনার আশঙ্কা ছিল। এবং পাশাপাশি যদি এই মঞ্চ থেকে সেই সময়তে কিছুক্ষণ আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় নেমেছেন নিচে, ফলে সেখানে দাঁড়িয়ে তিনি যদি নামতেও আর একটু সময় লাগাতেন বা দেরি করতেন তাহলে সেক্ষেত্রেও কিন্তু একটা দুর্ঘটনার আশঙ্কা ছিল। ফলে বলা যেতে পারে যে এমন একটি পরিস্থিতি তৈরি হয়, মানুষজন রীতিমতো দরাদরি করতে শুরু করে এবং ছবিতে তুমি কার্যত বুঝতে পারছো যে আগুনের ঝলকানি যথেষ্ট বেশি ছিল। রীতিমতো কালো ধোঁয়ায় ঢেকে যায়, দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মঞ্চের কাপড় বাঁধা থাকে, তুমি জানো, সেই কাপড়ে রীতিমতো আগুন জ্বলতে দেখা যায়। পরবর্তীকালে দমকল কর্মীরা এসে সেটিকে নিয়ন্ত্রণে আনে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এখন অবধি কোথাও না কোথাও একটা চাঞ্চল্য তো রয়েছেই। এখন অবধি দমকল কর্মী যারা বিষয় অন্তত পরিষ্কার হওয়া গিয়েছে যে এই ভোটের বাজারে এই গোটা বিষয়টি শুধুমাত্র একটি দুর্ঘটনা, এতে কোনো অন্তর্ঘাত বা কোনো বিরোধী ষড়যন্ত্র চক্রান্তের অভিযোগ এখনো পর্যন্ত তৃণমূল কিছু করেনি। এটা একেবারে সামগ্রিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। কিছু এখনো পর্যন্ত দেখো এখনো পর্যন্ত তাই মনে করা হচ্ছে। কিন্তু তুমি জানো রাজনৈতিক আবহ, সামনে বিধানসভা নির্বাচন, তার জনসভা লাভপুরে বুকে দাঁড়িয়ে, ফলে এর মধ্যে কোনো চক্রান্ত রয়েছে কিনা, এর মধ্যে কোনো কিছু রয়েছে কিনা, বা একেবারে বলে যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে কিনা, সেইগুলো কিন্তু একেবারে তদন্ত সাপেক্ষ বিষয়। এবং শাসক দলের তরফ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ না করা হলেও পরবর্তীতে এই অভিযোগ করা হয় কিনা সেটাই কিন্তু সবথেকে বড় দেখার বিষয়। এবং দমকলের যারা কর্মীরা ছিলেন তারা যেভাবে আগুন নিভিয়েছেন, তারা আছেন, আমি তাদের সাথে একটু তোমাকে কথা বলে শোনাবো। যেটা দাদা, আপনারা তো ছিলেন ভিতরে যখন আগুন লাগলো, জলে দিলেন, কি মনে হলো, কি কারণে?
শর্ট সার্কিট থেকে হয়েছে কারেন্টের ইলেকট্রিসিটি। কতক্ষণ মানে আগুনটা কিভাবে লেগেছিল বা কতক্ষণ লেগেছিল? বেশিক্ষণ লাগেনি, 10 সেকেন্ড লাগবে ম্যাক্সিমাম। তুমি একেবারে শুনলে দমকম কর্মীরা তারাও বলছেন যে শর্ট সার্কিট থেকেই আগুন বলে তারাও প্রাথমিকভাবে সন্দেহ করছে, কিন্তু এর পরবর্তীতে শাসক দল তৃণমূল কংগ্রেস তারা কোনো অভিযোগ তোলেন কিনা সেটা অবশ্যই দেখার বিষয়। পাশাপাশি এই ঘটনা শুধুমাত্র দুর্ঘটনার রূপেই থাকে না বিধানসভা নির্বাচনের আগে আরও মাটি তপ্ত করে নতুন করে এই দুর্ঘটনাকে কোনো অভিযোগের রূপ দেওয়া হয় কিনা সেটা কিন্তু বেশ অবশ্যই প্রসেনজিৎ, দেখার বিষয়। আপাতত ধন্যবাদ। আমরা নজর রাখবো এই খবরে, পরবর্তীতে তৃণমূলের তরফ থেকে ঠিক কি জানানো হয়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।